এইটা হচ্ছে আমাদের থার্ড ডে গ্যাংটকে। আমরা দার্জিলিং থেকে গ্যাংটক চলে এসেছি। তো দার্জিলিং মানে যেই দিন আমাদের দেখলেন লাস্ট ট্রিপ দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট, তো তার পরের দিনই আমরা সকালবেলাতেই চলে এসেছিলাম, ভোর 5টায় উঠেছিলাম, দিয়ে 5টায় গাড়ি ছেড়েছিল আর আমাদের এখানে পৌঁছাতে করতে বেজে গেছিলো প্রায় 10:30। তো আমরা 1টা নাগাদ বেরিয়েছিলাম গ্যাংটকে 7 স্পট দেখতে। তো আমরা এখানে এসে যতক্ষণে বেরিয়েছিলাম 4টের মধ্যে তো বেশিরভাগ স্পট বন্ধ হয়ে যায়, তো হয়তো 1-2 স্পট আমরা দেখতে পারিনি, কিন্তু বাকি স্পটগুলো আমরা ঘুরেছিলাম। এটা হচ্ছে গ্যাংটকের একটা মনিস্ট্রি, এটাকে ওরা ভোলেনাথের মন্দির বলছিল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। আর দেখুন চারিপাশটা কতটা সুন্দর, চারিদিকটা কুয়াশা করে আছে। আর আমার এই কুয়াশার জন্য বেশ ভালো দেখতেও লাগছিলো, কিন্তু এই কুয়াশার জন্য এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল যে কি বলবো। আর আমাদের সবথেকে বড় একটা ভুল হয়েছে, আমরা ছাতা নিয়ে যেতেই ভুলে গেছি। তো এখানে আবার একটা ওয়াটারফলে এসেছিলাম। তো ওয়াটারফলটাতে দেখুন, এখানে এসে তো কিছু বুঝতেই পারা যাচ্ছে না, কারণ কি হঠাৎ করে কোথা থেকে এত কুয়াশা চলে এসছে যে পুরো এই ওয়াটারফলটাকেই মানে ঢাকা দিয়ে দিয়েছে, একদম কিচ্ছু। আমি বেশি ভিউ পয়েন্টের মানে ভিডিও করতে পারিনি, কারণ কি বেশিরভাগ জায়গায় বৃষ্টি পড়ছিল আর কিছু দেখতেই পাওয়া যাচ্ছিল না, যার জন্য আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। যে আমার মোটে ভালো লাগছিল না যে কেন এরকম হবে আমাদের সঙ্গে, যে আমরা কিছু দেখতেই পারবো না। তার জন্য যেটুকু জায়গায় মানে বৃষ্টি পড়েনি সেটুকু জায়গায় করেছি, কিন্তু তাও এইখানে এসেছিলাম আমরা একটা ফুলের জায়গায়, মানে ফুলের বাগান বলতে পারেন। এখানে তো এত বৃষ্টি হচ্ছিলো যে আমি পুরো ভিজে গিয়েছিলাম। তো এইখানে মানে যেমন নার্সারি হয়, নার্সারির মতন ঢাকা দেওয়া ছিল বলে এখানে বৃষ্টিটা অত পড়েনি, কিন্তু আপনি দেখতে পারবেন আমি একটা সেলফ ভিডিও করেছি যেখানে পুরোটা ভিজে গেছি। আমি আর আমার বরই গিয়েছিলাম এখানে, কারণ কি মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর প্রথমেই বললাম যে ছাতা নিয়ে যেতে ভুলেই গেছি, একদম মাথায় ছিল না। আর আমি জানতাম না যে দার্জিলিংয়ে বৃষ্টি হয় বলে, না হলে অবশ্যই ছাতা একটা তো নিয়ে যেতামই। এই রকম বৃষ্টি হয় যদি জানতাম তাহলে তো অবশ্যই। তারপরে আমরা চলে গিয়েছিলাম আর একটা ভিউ পয়েন্টে, যেখানে মানে যেখানে আরও মানে প্রকৃতির দৃশ্যগুলো দেখা যাচ্ছে। দেখুন রাস্তা দিয়ে কী সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এরপর সবথেকে বেশি এই যে নামা ওঠাগুলো হচ্ছে না, তারই পাশ থেকে এই যে পাহাড় দেখুন, এই পাহাড়ের মাঝে মাঝে যেই মেঘগুলো ভেসে যাচ্ছে, এই মেঘগুলোই দুর্দান্ত যাকে বলে লাগছে। তারপর এখানে যে বাঁশগুলো আছে না, বাঁশগুলো অন্য ধরনের, আমাদের এখানে বাঁশের মতো নয়।